হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো রয়েছো। তো তোমাদের জন্য একটা দারুণ খুশির খবর নিয়ে এসেছি। সেটা হচ্ছে WBSE TCL। এখানে তোমাদের অ্যাপ্রেন্টিসশিপের নতুন নোটিফিকেশান প্রকাশিত হয়েছে, যেটা পুরোপুরি গভর্নমেন্টের তরফ থেকে করানো হয়ে থাকে। ঠিক আছে, তোমাদের এখানে কোন কোন ট্রেড অ্যাপ্লাই করতে পারবে, কারা কারা এলিজিবল, কত ভ্যাকেন্সি রয়েছে, অ্যাপ্লিকেশন ফি কত, সিলেকশন প্রসেস কি, ইন ডিটেলস কিন্তু এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো তোমরা প্রত্যেকেই অবশ্যই ভিডিওটি মন দিয়ে দেখো এবং আমাদের যে গ্রুপ রয়েছে সেই গ্রুপে তোমরা ডেসক্রিপশানে জয়েন হয়ে যেও। সেখানে কিন্তু পুরো নোটিফিকেশান দেওয়া রয়েছে, তোমরা কিন্তু দেখে নেবে। কেমন? দেখো, তো এখানে 26-27 এইখান থেকে তোমাদের একটা অ্যাপ্রেন্টিসশিপের নোটিশ প্রকাশিত হয়েছে, যেখানে তোমরা ডিপ্লোমা করে থাকলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং তোমরা ITI করে থাকলেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো কোন কোন ট্রেড তোমরা অ্যাপ্লাই করতে পারবে সেই নিয়ে আজকে আলোচনা করব এবং কত ভ্যাকেন্সি রয়েছে উইথ ডিটেলস সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। দেখো, এখানে বলে দিয়েছে যে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ ইলেকট্রিক্যাল, অর্থাৎ তোমরা যদি গ্র্যাজুয়েশন ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং 4 ইয়ারের ফুল টাইম কোর্স করে থাকো, তা অ্যানি ইনস্টিটিউটস AICTCর আন্ডারে তোমরা যে কোনো ইনস্টিটিউট থেকে করো না কেন, তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমাদের নেওয়া হবে 11 জনকে। ঠিক আছে, এখানে তোমাদের নেওয়া হবে 11 জনকে। নেক্সট দেখো, তোমাদের টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল, অর্থাৎ তোমরা যদি ডিপ্লোমা অর্থাৎ পলিটেকনিক করে থাকো, ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং or technology 3 years full time course from the institute college recognized by the West Bengal State Council of Technical and Vocational Education and Skill Development এর তরফ থেকে, তাহলে কিন্তু তোমরা এখানে এলিজিবল হতে পারবে, যেখানে তোমাদের ভ্যাকেন্সি রয়েছে 58টি। নেক্সট দেখো, তোমাদের যেটা টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ অর্থাৎ ITI ইন ওয়্যারম্যান অ্যান্ড ইলেকট্রিশিয়ান, অর্থাৎ যেহেতু এটা বৈদ্যুতিক দপ্তর, তাই তোমাদের এখানে শুধুমাত্র ইলেকট্রিশিয়ান এবং ওয়্যারম্যানকেই তোমাদের কিন্তু নেওয়া হবে। তো দেখো, মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট প্লাস ট্রেড সার্টিফিকেট আন্ডার NCVT ফ্রম এনি ITI আন্ডার আর ইনস্টিটিউশনাল, তো গভর্নমেন্ট অফ দ্য ওয়েস্ট বেঙ্গল ইন দ্য ট্রেড অফ ওয়্যারম্যান অ্যান্ড ইলেকট্রিশিয়ান, যেটা 2 ইয়ার ডিউরেশনের মাধ্যমে করানো হয়ে থাকে। তো প্রত্যেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। দেখো, তো এখানে কোন সালের পাস, যারা তোমরা 23 সালে, 24 এবং 25, তারাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। কেমন? তো ইন ডিটেলস আমি আর এই জিনিসগুলো বলছি না, তোমরা প্রত্যেকে এগুলো ভালোভাবে মন দিয়ে দেখে নাও। আমি ইম্পর্টেন্ট জিনিসগুলো তোমাদের কিন্তু বলে দিচ্ছি। তো এখানে দেখো, ক্যাটাগরি ওয়াইজ তোমাদের যে ভ্যাকেন্সি লিস্ট দেওয়া হয়েছে সেখানে তোমরা দেখে নাও। এখানে যে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ ইলেকট্রিক্যালের ক্ষেত্রে ইউআরের ভ্যাকেন্সি, ইউআরের যে পদ রয়েছে সেটা হচ্ছে 6টি, এসসির রয়েছে 2টি, এসটির রয়েছে 1টি, ওবিসি এর রয়েছে 1টি, ওবিসি বির রয়েছে 1টি, টোটাল 11খানা পোস্ট তোমাদের রয়েছে। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যালে রয়েছে 33টি, এখানে দেখো রয়েছে তোমাদের 12টি, এখানে দেখো এসটির রয়েছে 3টি, ওবিসি এ রয়েছে 6টি এবং ওবিসি বি রয়েছে 4টি, টোটাল ভ্যাকেন্সি রয়েছে 58টি। নেক্সট দেখো, তোমাদের যে টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ ITI ইন ওয়্যারম্যান ইলেকট্রিশিয়ান, যেটা তোমাদের 40টি রয়েছে ক্যাটাগরি ওয়াইজ তোমাদের, এবং তোমাদের 14টি রয়েছে তোমাদের টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ, এবং তোমাদের 3টি রয়েছে এসটির জন্য, ওবিসি এর জন্য রয়েছে 7টি, ওবিসি বির জন্য রয়েছে 5টি। টোটাল নাম্বার অফ অ্যাপ্রেন্টিসশিপের সংখ্যা এখানে 69। ওকে, তোমাদের এখানে কিন্তু রয়েছে। তো টোটাল দেখো, তোমাদের 138খানা পোস্টে এখানে কিন্তু তোমাদের সুযোগ পেতে চলেছো। তো যারা এই সালগুলোতে পাস করে বসে আছো, অর্থাৎ 23, 24, 25, তারা কিন্তু যদি অ্যাপ্রেন্টিসশিপ করে না থাকো, তাহলে কিন্তু অবশ্যই এখানে কিন্তু তোমরা অ্যাপ্লাই করে দেবে এবং আশা করছি খুব সহজেই তোমাদের এখানে হয়ে যাবে। ঠিক আছে, তো এজ লিমিট একটু বলে দিই। এজ লিমিট তোমাদের দেখো, দ্য মিনিমাম বলেছে দ্য মিনিমাম এজ অফ ক্যান্ডিডেট ফর দ্য অল ট্রেডস ইন 18 ইয়ার্স। ঠিক আছে, 18 ইয়ার্স তোমাদের মিনিমাম হতে হবে, ম্যাক্সিমাম কিন্তু এখানে দেওয়া নেই। তাহলে তোমরা যে কোনো এজের হক না কেন, তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। দেখো, স্টাইফেন, মান্থলি স্টাইফেন উইল বি পেড আস পার বিলো মেনশন
করা রয়েছে। এখানে তোমাদের যেটা দেওয়া হবে সেটা দেখো, যে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ ইলেকট্রিক্যালের ক্ষেত্রে তোমাদের 10,500 টাকা দেওয়া হবে, ঠিক আছে। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যালের ক্ষেত্রে তোমাদের 9,500 টাকা দেওয়া হবে, এবং তোমাদের ইলেকট্রিক্যাল ওয়্যারম্যান এবং ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে তোমাদের কিন্তু 9,300 টাকা দেওয়া হবে। এটা কিন্তু তোমাদের দেওয়া হবে স্টাইপেন্ড হিসাবে। তো আশা করি তোমাদের কাছে এটা ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট দেখো তোমরা হাউ টু অ্যাপ্লাই কীভাবে করবে, এখানে তোমরা দেখে নেবে স্টেপ বাই স্টেপ, কিন্তু প্রত্যেকটা জিনিস তোমাদের দেওয়া রয়েছে, ঠিক আছে। তো যারা তোমরা টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপের জন্য বলছো তারা কিন্তু এইখানে তোমরা দেখে নেবে, ঠিক আছে। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপের জন্য তোমাদের দেওয়া রয়েছে কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে। নেক্সট তোমাদের যেটা বলবো যে অ্যাপ্লিকেশন উইল বি রিসিভড ফ্রম 6 ফেব্রুয়ারি, অর্থাৎ 6 ফেব্রুয়ারি থেকে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হবে, এবং 27 ফেব্রুয়ারি পর্যন্ত তোমাদের কিন্তু 5টা পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে। এর মধ্যে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লাই করে নিতে হবে, ঠিক আছে। আর নেক্সট যেটা বলবো, দেখো অ্যাপ্লিকেশন ফি কিন্তু নো অ্যাপ্লিকেশন ফি, কোনোরূপ কোনো অ্যাপ্লিকেশন ফি কিন্তু নেওয়া হবে না। তোমাদের বলবো যে এই ট্রেডগুলো থেকে বিলং করছো তোমাদের কিন্তু অবশ্যই বলবো এগুলোতে অ্যাপ্লাই করে দাও, কারণ এখানে কিন্তু কোনো রকম কোনো অ্যাপ্লিকেশন ফি লাগছে না। তোমরা যদি বাড়িতে বসে থাকো তাহলে কিন্তু অবশ্যই এখানে অ্যাপ্রেন্টিসশিপটি করে নাও, তোমাদের কিন্তু সুবিধেই হবে। ওকে, নেক্সট দেখো তোমাদের যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে যে ট্রেনিং আওয়ার্স, কীভাবে তোমাদের ট্রেনিংটি করানো হবে। মনডে টু ফ্রাইডে ট্রেনিং হবে 10টা থেকে 5:30 পর্যন্ত। এখানে তোমাদের লাঞ্চ ব্রেক থাকবে, যেখানে এই যে দেখো তোমাদের 1:30 থেকে 2টো পর্যন্ত কিন্তু লাঞ্চ ব্রেক থাকবে, এবং স্যাটারডে সানডে কিন্তু অফ থাকবে। তাহলে সপ্তাহে তোমাদের 6 দিন তোমাদের ডিউটি করতে হবে, ঠিক আছে। তোমাদের শনিবার এবং রবিবার কিন্তু তোমাদের অফ থাকছে, 2 দিন সপ্তাহে তোমরা অফ পেয়ে যাচ্ছ, কোনোরূপ কোনো সমস্যা নেই। এখানে লিভ সম্পর্কে তোমাদের কিন্তু দেওয়াই আছে, তোমরা কিভাবে ক্যাজুয়াল লিভ, কিভাবে মেডিকেল লিভ, এক্সট্রা অর্ডিনারি লিভ নিতে পারো সেগুলো কিন্তু তোমরা দেখে নেবে, ঠিক আছে। আচ্ছা, আর সেরকম ইম্পর্টেন্ট কিছু বলার নেই। তোমরা যারা অ্যাপ্লাই করবে তারা কিন্তু এই 6 তারিখ থেকে 27 তারিখের মধ্যে 5টার মধ্যে কিন্তু অ্যাপ্লাই করে নেবে। অবশ্যই কিন্তু যারা বসে আছো তাদের কিন্তু অ্যাপ্লাই করে নেওয়া উচিত। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। নেক্সট তোমাদের আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে চলে আসবো।